আজকের পর্বের লগারিদমের ম্যাথগুলো আমরা জাম্পিং পদ্ধতিতে করব। তুমি কি লগারিদমের ম্যাথ ভয় পাও? তাহলে জাস্ট আমাদের এই ক্লাসটি সম্পূর্ণ দেখো। আমি কথা দিচ্ছি তুমি জীবনে লগারিদমের ম্যাথ ভয় পাবে না। আজকের ক্লাসে আমি হুমায়ুন স্যার তোমাদের সবাইকে জানাই তুলিয়াম স্কুলের পক্ষ থেকে সুস্বাগত। এটা হচ্ছে আমাদের 4.2 এর ক নম্বর ম্যাথ। আমরা একটু দেখব এইখানে সমানে ডান দিকে যে আছে ওটা জাম দিয়ে আমরা এই নিচেরটার উপরে না বসাবো। তুমি বাস্তব জীবনের দিকে তাকিয়ে একটা কথা মনে রাখবা যে একতলা বিল্ডিং এর উপরেই কিন্তু দুইতলা স্থাপন করা হয়। সুতরাং নিচে যে থাকবে তার উপরে আইসা এই সমানে ডান দিকে যে থাকবে জাম দিয়ে বসবে নিচেরটার উপর সর্বদা, এটার উপর কিন্তু বসতে পারবে না। তাহলে কি ঘটলো, এই 3 এসে 5 এর উপর জাম দিয়ে বসলো, এই পাওয়ার 3 হয়ে গেল। ফলে এইখানে লগের সাথে যেই সংখ্যাটা থাকবে, অর্থাৎ সংখ্যা থাকুক আর এক্স থাকুক বা এ থাকুক যাই থাকুক, এটা ডান দিকে চলে যাবে। এটা কোথায় চলে যাবে? ডান দিকে। আর লগটা অটোমেটিক কি হয়ে যাবে? বাজ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের জাম্পিং পদ্ধতি। তাইলে এখন আমরা কি করতে পারি, এইখানে আমাদের এক্স বাম দিকে নিয়ে আসলাম, কারণ এক্স এর ভ্যালু আমরা বের করবো। আর 5 আছে কত? কিউব, অর্থাৎ 5 কিউব। তার মানে এক্স ইকুয়াল 3টা 5 যদি আমরা গুণ করি, অর্থাৎ 5 কে যদি আমরা কিউব করি, তাহলে কত হয়? 125 হয়। এটাই হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে দেখো কত সহজে আমরা জাম্পিং পদ্ধতিতে এক্স এর মান লগ থেকে বের করে ফেললাম। এখন আমরা খ নাম্বার ম্যাথটা করব। এইখানে আমাদের আছে এক্স ভিত্তিক লগ 25 ইকুয়াল টু। তাহলে আমরা একইভাবে জাম্পিং পদ্ধতি ইউজ করব। তার মানে এই 2 এক্স এর উপর এসে বসবে, তাহলে কি এক্স স্কোয়ার। ফলে আমাদের 25 কোন দিকে চলে যাবে? এটাই ডান দিকে চলে যাবে, এই 25। এখন আমরা যদি বাম দিকে এক্স এর স্কোয়ার থাকে, তাহলে এটা যা কি হয়ে যাবে? স্কোয়ার থাকলে রুট হয়ে যাবে। তাহলে যদি আমরা 25কে রুট করি, তাহলে আমাদের কত হচ্ছে? আমাদের হচ্ছে 5। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত? 5। তাহলে দেখো জাম্পিং পদ্ধতি কতটা সহজ। তো তোমরা যারা তুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলে নতুন আছো, তোমরা এমন নিত্য নতুন বিভিন্ন ক্লাস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী পর্বগুলো আমরা এখান থেকে আপলোড করলে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছে যায়। এখন আমরা গ নম্বর ম্যাথটা সলভ করব। এই ম্যাথ কিন্তু পরীক্ষায় অনেক আসে, বিশেষ করে এমসিকিউতে অনেক আসে। তাইলে আমরা এখন জাম্পিং পদ্ধতি অ্যাপ্লাই করব। এই -2 এক্স এর উপরে এসে বসলো, এক্স ইনভার্স 2, অর্থাৎ পাওয়ার -2, এটাকে ইনভার্স 2 বলে। এখন আমরা ফলে কি আছে এখানে? 1/16, অর্থাৎ 1/16, এটা চলে আসলো। এখন আমরা কি করব? দেখো আমরা ইনভার্স কিভাবে ভাঙি। আমরা জানি ইনভার্সের পরিবর্তে 1 ভগ্নাংশের একটা দাগ, আর এরপরে ইনভার্স ব্যতীত এখানে যা থাকবে তা লিখে দিব। তার মানে কি আছে? এক্স স্কোয়ার। আর এখানে আছে হচ্ছে 1/16। তাইলে আমরা এইভাবে ইনভার্স ভাঙবো। যেমন আমরা ইনভার্স, এখানে যদি ইনভার্স ভাঙি এক্স ইনভার্স 3, তাহলে ইনভার্সের পরিবর্তে 1 ভগ্নাংশের একটা দাগ দেব, এক্স এর উপরে কত? কিউব। এবার আমরা কি করব? এখন আমরা এক্স এর মান বের করব। সুতরাং আমরা ক্রস গুণন করব, আবার এইভাবে ক্রস গুণন করব। আবার এটাকে কিন্তু বিপরীতকরণ করলেও হয়ে যায়। তাইলে আমরা এইভাবে ক্রস গুণন করি। যে একটা কথা মনে রাখবা, যে কোনোভাবে গুণ করলেই ক্রস গুণন হয়, তবে তুমি যেটার মান বের করবা ওই গুণটা যদি আগে করো তাহলে তোমার জন্য সুবিধা হবে। যেমন আমরা এক্স 1 এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার হয়, এবং 1/16 এর সাথে গুণ করলে এখানে 16 হয়। আমরা কিন্তু ইচ্ছা করলে এই গুণটা আগে করতে পারতাম, তাহলে কিন্তু ম্যাথটা আবার সাজানো লাগতো। এজন্য আমরা যেই মানটা বের করব ওই গুণটা আমরা আগে করব। এবার দেখো আমরা এক্স এখানে রেখে দিলাম, স্কোয়ার এখানে যা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত হচ্ছে? আমরা যদি 16কে রুট করি কত হয়? আমাদের 4 হয়। তাহলে এক্স এর ভ্যালু কত? 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা যদি এই ম্যাথগুলো বুঝে থাকো তাহলে বোর্ডে দেওয়া এই ম্যাথটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও। এখন আমরা এই টাইপের ম্যাথেই আমাদের টেক্সট বইয়ের উদাহরণের 8 ক নম্বর ম্যাথটা আমরা সলভ করব। আমরা জাম্পিং পদ্ধতিতেই করব, কারণ আমাদের কিসের মান বলছে? এক্স এর মান। এক্স এর মান আমরা সর্বদা জাম্পিং পদ্ধতিতে করব। তাহলে এই 2 আইসা এই 10 এর উপরে বসবে। তাইলে আমরা এই 10 এর উপরে এই ইনভার্স 2 হলো। ফলে কি হয়ে যাবে? এই যে এখানে লগের সোজা যেই আমাদের লেটার হোক বা আমাদের নাম্বার হোক, যেটাই হোক, সংখ্যা বা বর্ণ যেটাই হোক, এটা আমরা ডান দিকে নিয়ে যাব। এখন আমাদের বের করতে হবে কার মান? এক্স এর মান। এখন এজন্য এক্স কে আমরা বাম দিকে নিয়ে আসলাম, এই এক্স ইকুয়াল 10 ইনভার্স 2।
এখন একটু আগে কিন্তু আমরা দেখেছি যে ইনভার্স কিভাবে ভাঙতে হয়। তাহলে ইনভার্সের পরিবর্তে 1 বাই ভগ্নাংশের একটা দাগ, এরপরে বাকি যা আছে এইটুকু জাস্ট কপি পেস্ট করে দেবো 10 স্কোয়ার। এখন আমরা যদি করি এক্স ইকুয়াল 1/10 কে স্কোয়ার করলে হয় কত আমাদের 100 অর্থাৎ 100 হয়। এখন আমাদের এক্স এর ভ্যালুটা হচ্ছে কত 1/100। ইচ্ছে করলে এটাকে আমরা ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করে 0.01 কিন্তু আমরা লিখে দিতে পারি। তাহলে আমাদের এটাই হচ্ছে কি সঠিক অ্যান্সার। এখন আমরা যে ম্যাথটি করব উদাহরণ 8-এর খ, এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাথটি আমাদের বিভিন্ন পরীক্ষায় এ পর্যন্ত কিন্তু অনেকবার আসছে, বিভিন্ন বোর্ড পরীক্ষায়। সুতরাং এটা আমাদের খুব মনোযোগ দিয়ে করতে হবে এবং এই ম্যাথের টেকনিকটা আমাদের বুঝে রাখতে হবে যে তুমি ক্যালকুলেটর ছাড়াও কিভাবে এই ম্যাথটা তুমি করতে পারো। আচ্ছা, প্রথমে আমরা কি করব, জাম্পিং পদ্ধতিতে আমরা মানটা সাজাবো। এই এক্স এর উপরে 4 চলে আসলো, অর্থাৎ এক্স পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 324 অর্থাৎ 324। এখন তুমি এখান থেকে দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারো। সরাসরি তোমাদের সায়েন্টিফিক যে ক্যালকুলেটর আছে সেটা ইউজ করলে অ্যান্সার বের হয়ে যাবে। আর যদি তুমি হাতে করো তাহলে এই ম্যাথের যে রিয়েল ফিলটা আছে এটা কিন্তু তুমি পাবা। তাহলে আমরা প্রথমে একটু ক্যালকুলেটরের মাধ্যমে করি। তাহলে এখানে এক্স আছে, এক্স এর উপর পাওয়ার 4 আছে, পাওয়ার 4 এইদিকে যে কি হয়ে যায় চতুর্মূল হয়ে যায়, তার মানে 324। যেমন আমাদের এখানে যদি আছে স্কোয়ার, স্কোয়ার থাকলে কি হয়ে যায় রুট হয়ে যায়, আমাদের কিউব থাকলে কি হয়ে যায় ঘনমূল হয়ে যায়, এই ঘনমূল। তাইলে এক্স পাওয়ার 4 থাকলে চতুর্মূল হয়ে যাবে, এখানে এক্স পাওয়ার 5 থাকলে ডান দিকে যায় কি পঞ্চমূল। তার মানে এইগুলো আছে গুণ আকারে, এইগুলো আছে কি ভাগ আকারে। আমরা জানি বাম দিকে গুণ থাকলে ডান দিকে ভাগ হয়ে যায়। এখন যদি তুমি এটাকে করো তাহলে এক্স ইকুয়াল 3√2 এটা পেয়ে যাবা ক্যালকুলেটরে। তাহলে আমাদের এটাই কি হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেটর ছাড়া আমরা হাতে কলমে বেসিক দিয়ে করব। তাহলে জাম্পিং পদ্ধতি যেভাবে আছে এইভাবে আমাদের কি এক্স পাওয়ার 4 324 এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব এক্স পাওয়ার 4 রেখে দিব। এখন এটা আমরা কি করব ভেঙে দিব লসাগুর মাধ্যমে। দেখো 324 এর ভিতরে হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ যায় যেহেতু জোড় সংখ্যা। 32 এর ভিতরে আমাদের 16 বার যায়, 4 এর ভিতরে হচ্ছে 2 বার 162। এই 162-র ভিতরে আবার 2 দিয়ে ভাগ যায়, 16-র ভিতরে হচ্ছে 8 আর 2 এর হচ্ছে 1 81। 81 বিজোড় সংখ্যা, 2 দিয়ে যায় আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে হচ্ছে 27। 27 কে আবার 3 দিয়ে ভাগ করলে 9, আবার 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে দেখো এখানে আমাদের এক্স পাওয়ার 4 মানে ডান দিকে এমন একটা সংখ্যা আসবে যার উপরে পাওয়ার 4 থাকে। তাহলে এবার একটু দেখো 3 1টা 2টা 3টা 4টা, তাহলে লিখলাম 3 এর উপর পাওয়ার 4 4টা 3। এখন এইখানে আমাদের আছে কত 2টা 2, তাহলে 2 এর উপর স্কোয়ার। এখন ঘটনাটা ঘটছে কি যে আমাদের 3 এর উপর আছে 4, 2 এর উপর আছে কি 2, তাহলে আমরা এই পাওয়ার মিলিয়ে দিব, এটারও 4 বানাবো। কিভাবে 4 বানাবো, 3 এর উপর আছে এই 4, এখন এইখানে যেই সংখ্যাটা আছে এই যে 2, এটারে যদি রুট করি তাহলে পাওয়ার ডাবল হয়ে যায়, এটা মনে রাখবা। তাহলে আমাদের পাওয়ার আছে 2, বানাতে হবে 4 মিলানোর জন্য। তাইলে এই 2 আছে, এই 2 এর উপর কি দিলাম রুট, ফলে কি এই আছে স্কোয়ার হয়ে যাবে কি 4 ডাবল। এখন যদি আমরা একটু সাজাই তাহলে দেখো কি লিখতে পারি, তাহলে এর উপরে পাওয়ার 4 এর উপরে পাওয়ার 4, তাহলে আমাদের রুট ছাড়া যেটা এটা প্রথম লাগবে, যদিও প্রথমেই আছে, এরপর √2, এরপরে 2টা পাওয়ার 4 এর একটা পাওয়ার 4 দেব। তার মানে কিন্তু আমাদের এই ক্যালকুলেশন করে এই মানটা পেয়ে গেলাম 3√2 এই পাওয়ার 4। এখন দেখো এই পাওয়ার 4 আর এই পাওয়ার 4 পাওয়ারে পাওয়ারে কাটা, তাহলে নিচে কি থাকে x এর ভ্যালু x ইকুয়াল 3√2, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। যদি তুমি ক্যালকুলেটর ইউজ করতে না পারো, অনেক সময় আমাদের বিভিন্ন অ্যাডমিশনে বিভিন্ন জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তখন কিন্তু তুমি একদম বেসিকটা বুঝে বুঝে এই লসাগুর মাধ্যমে এই ম্যাথটা তুমি করতে পারবা। এখন আমরা উদাহরণ 7-এর খ নম্বর এই ম্যাথটি করবো। এটা আমাদের বাংলায় লেখা আছে, এটা প্রথম আমরা সাজাবো, তারপরে দেখবো কি করতে হয়। প্রথম দেখো এখানে লগের ভিত্তি চাইছে, লগ, তার মানে আমরা লিখলাম লগ। এখন ভিত্তি চেয়েছে, ভিত্তি কত, ম্যাথমেটিক্সে যা জানি না তাই এক্স, ভিত্তি কোথায় থাকে এই যে নিচে, এটার ভিত্তি বলে। এরপরে বলছে এর, আমরা বলছিলাম এর এর আগে যেই সংখ্যাটা থাকবে এটা লগের জি এর সোজা লাগবো, এই যে 400। এখন বলছে লগ 4, এটা হচ্ছে লগ 4 মানে হচ্ছে কত সমানের ডান দিকে, ইকুয়ালের ডান দিকে এই 4। তাহলে দেখো এই ম্যাথটা কিন্তু এই যে এক্স এর ভ্যালু, তার মানে ভিত্তি বের করতে বলছে এক্স,
আমরা জানি যে এক্স এর ভ্যালু যদি বের করতে বলে বা এক্স এর মান, তাহলে আমরা জাম্পিং পদ্ধতিতে ব্যাখ্যা করব। তাহলে এখন আমরা জাম্পিং পদ্ধতিতে করব। এই 4 পাওয়ার 4 হয়ে গেল, এক্স পাওয়ার 4 ইকুয়াল কত 400, এই 400। এখন কিন্তু আমাদের এই পাওয়ার 4 এখানে যে কি চতুর্মূল হয়ে যাবে, ক্যালকুলেটর আমরা করতে পারবো। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে করি, ক্যালকুলেটর ছাড়া করি। তাহলে এখানে এক্স পাওয়ার 4, তাহলে 400 কে আমরা কি করব, 400 কে হচ্ছে আমাদের লসাগু করব। তাই এই 400 আমরা 2 দিয়ে ভাগ যায় হয় 200, আবার 2 দিয়ে ভাগ যায় হয় 100, 100 কে 2 দিয়ে ভাগ যায় হয় 50, 50 কে 2 দিয়ে ভাগ যায় হয় কত 25, আর কিন্তু 2 দিয়ে যায়, এবার 5 দিয়ে যায় এই 5। তাহলে এখন আমাদের ম্যাথটা কি হলো, 2 আছে কয়টা 4টা, তার মানে 2 পাওয়ার 4 এবং 5 এর উপর স্কয়ার 2টা আছে। আমাদের কথা ছিল কি বড়টার সাথে পাওয়ার মিলাবো, এই তো কথা, একটু আগে ম্যাথটা আমরা করছি। তাহলে 2 পাওয়ার 4, 5 এর উপরে আছে কি স্কয়ার, এই স্কয়ার। এখন 5 কে যদি আমরা রুট দিয়ে যাই তাহলে 2 কত হয়ে যাবে 4 হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, এজন্য আমরা রুট ব্যবহার করব। এখন ওর উপরে 4 ওর উপরে 4, সুতরাং আমরা একসাথে লিখবো। তাহলে রুটের ব্যতীত যেটা রুটের বাইরে আছে 2, ওরে আগে লিখবো 2 আর এই √5। এখন দেখো 2টা পাওয়ার 4 একটা পাওয়ার 4 দিয়ে দিলাম, কারণ 2টার ভিতরে ব্র্যাকেট আছে, তাহলে কিন্তু আমাদের মিলে গেল। তাহলে দেখো এখন 2√5 এই পাওয়ার 4, এইটা কিন্তু আমাদের ক্যালকুলেটর চাপ দিলে হয়ে যেত। এখন আমাদের এই পাওয়ার 4 কাটা, সুতরাং x ইকুয়াল 2√5। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখে থাকো, আশা করি এই ম্যাথে তোমার সমস্যা হবে না। এবং তোমাকে জানাই তুলিয়াম স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ। আর আজকের ক্লাসটি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, এবং এরপরে কোন বিষয়ের উপর তোমরা ক্লাস পেতে চাও, বিশেষ করে ম্যাথ এবং সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এই সকল বিষয়ের উপর যেটার উপর তোমাদের দ্রুত ক্লাস দরকার সেই টপিকটা বলবা কমেন্ট বক্সে। আশা করি তোমাদের জন্য আমরা ভিডিও বানিয়ে ক্লাস আকারে ছেড়ে দেব। আর অবশ্যই তোমরা যারা নতুন আছো তারা তুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে দ্রুত গতিতে পৌঁছে যায়।